আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আরেকটি নতুন রেসিপি থাকছে, সেটি হলো আলুর চপ। বিস্কিট দিয়ে আমি আজকের এই আলুর চপটা তৈরি করব। আর আমার এই আলুর চপটা তৈরি করতে কি কি লাগছে সেগুলো আমি ঠিকঠাকভাবে বুঝিয়ে দিব। চলুন তাহলে। আজকের এই আলুর চপটা তৈরি করবার জন্য এখানে 4 থেকে 5টি আলু আমি কেটে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কাচের গ্লাসের সাহায্যে আমি আলুগুলো গরম অবস্থায় সেদ্ধ করার পর এটাকে ম্যাশ করে নিচ্ছি। এভাবে যদি আপনারা একটি গ্লাস দিয়ে ম্যাশ করেন তাহলে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হবে এবং কোনো দানাদার থাকবে না, সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে যাবে। অবশ্যই গরম অবস্থায় এটাকে ম্যাশ করতে হবে। আমি এক একটি সবগুলো আলুকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে পুরো সবগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলু ম্যাশ করা সেদ্ধটাতে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা একটি বড় পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং কিছুটা টেস্টিং সল্ট, সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট আমি এখানে দিয়েছি। সব কিছু দেওয়ার পর আমি ভালো করে মেখে নিব। আমি এই আলুর পুরটাতে তেমন কোনো মশলা ইউজ করিনি, এটা এভাবেই খেতে অনেক ভালো লাগে, তাই আমি সহজভাবে এটা করে দেখিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন একটু হাতে সরিষার তেল নিয়ে আমি ভালো করে চপগুলো তৈরি করে নিব। সামান্য পরিমাণে একটু গুলা নিয়ে এভাবে আমি গোল করে প্রত্যেকটি চপ তৈরি করে নিব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে আলুর এই চপটুকু আমি তৈরি করব। এখানে রুম টেম্পারেচার থাকা একটি ডিম আমি নিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এখন ডিমটাকে ভালো করে ফেটে নিব। ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি আর সাথে নিয়েছি এখানে খাস্তা বিস্কিট যেটাকে বলে, ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলপাটা অথবা হাম্বলদিস্তাতে ভালো করে এভাবে গুঁড়ো করে নেবেন। অবশ্যই ফ্রেশ বিস্কিট দিয়ে এটি করতে চেষ্টা করবেন। এখন আমি চপগুলো তৈরি করতে চলে যাচ্ছি। প্রথমে একটি চপ আমি ডিমে চুবিয়ে নিব, তারপর কাঁচা চামচের সাহায্যে উঠিয়ে আমি বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিব। ভালোভাবে বিস্কিটের গুঁড়োতে কোটিং করে নিতে হবে। এভাবে করে চপগুলো আমি সবগুলো বানিয়ে নিব। আমি আরেকটিও করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চপ এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর এটাকে ভাজার জন্য নিয়ে যাব। দেখুন বিস্কিটটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এভাবে রেখে দেওয়ার ফলে উপরের বিস্কিটটা গুঁড়োগুলো পড়ে যাবে না ভাজার সময়। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলোতে আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটুকু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটুকু গরম হওয়ার পর আমি চপগুলো দিয়ে দিচ্ছি। একবারে অনেকগুলো চপ না দেয় ভালো, অল্প করে চপ
ভেজে নিলে চপগুলো দেখতে অনেক সুন্দর হবে এবং দিয়ে সাথে সাথে নাড়া দেওয়া যাবে না। এক পাশ হয়ে যাবার পর তারপরে উল্টে দিতে হবে। আমি এখন একটি স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি। অবশ্যই চপগুলোকে লালচে করে মুচমুচে করে ভেজে নেবেন। আজকের এই রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি চপগুলো একে একে তুলে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।